ইন্ডিয়ান ওয়াটার ফিল্টার, ইন্ডিয়ান ওয়াটার ফিল্টার, ইন্ডিয়ান ওয়াটার ফিল্টার। এই ইন্ডিয়ান ওয়াটার ফিল্টারগুলো কি আসলেই আমাদের শতভাগ পানির নিশ্চয়তা করতে পারে? আসলেই কি ইন্ডিয়ান ওয়াটার ফিল্টারগুলো বিশুদ্ধ পানির নিশ্চয়তা পূরণ করতে পারে শতভাগ? বড় বড় কোম্পানির নামে আমরা যে ইন্ডিয়ান ওয়াটার ফিল্টারগুলোর পানি পান করছি, আসলে এটা আমাদের জন্য কতটা সুবিধাজনক বা কতটা বিশুদ্ধ পানি দিচ্ছে? যারা ঘুমিয়ে আছেন আজকে সকলের ঘুম ভাঙবে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Welcome to my new channel. Please subscribe and support me. If you want a successful life, follow the path of Allah. Build your life on Allah's rules and your life will be bright. Let's start today's topics. আপনি কি জানেন স্বাধীনতার পর থেকে অর্থাৎ 1971 সালের পর থেকে বাংলাদেশে একচেটিয়াভাবে রাজত্ব করে যাচ্ছে ইন্ডিয়ান ওয়াটার ফিল্টার কোম্পানিগুলো? তারা এই ওয়াটার ফিল্টারের নামে বাংলাদেশ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। আসলে এটা কিভাবে সম্ভব? একটা জাতিকে তারা কিভাবে নিয়ন্ত্রণ করছে, এটা কি আপনার আমার জানা আছে? আমরা বড় বড় কোম্পানির নামে ইন্ডিয়ান যে ওয়াটার ফিল্টারগুলো পাচ্ছি, এগুলো আসলেই অনেকটা ভাওতাবাজি। যেমন ধরুন ইন্ডিয়ান ইউবি সিস্টেম, ইউবি এবং আরও সিস্টেম যে ওয়াটার ফিল্টারগুলো আমাদের কাছে প্রমোট করা হয়, এখানে ম্যাক্সিমাম আরও প্লাস ইউবি ইলেকট্রিক ফিল্টারগুলো আমাদের সামনে যে বিষয়গুলো উপস্থাপন করা হয় বা প্রমোট করা হয়, সেই ইউবি সিস্টেমে রয়েছে অনেক বড় দুর্বলতা। সেটা কি আপনারা আমি জানি? আমরা নর্মালি জানি একটা ইউবি সিস্টেমের কাজ হচ্ছে পানিকে ইনস্ট্যান্টলি হালকা গরম করে 100% ব্যাকটেরিয়াকে রিমুভ করতে সক্ষম। কিন্তু ইন্ডিয়ান ইউবি সিস্টেম ফিল্টারগুলো কতটা ব্যাকটেরিয়া মারতে সম্ভব? ওখানে সাধারণ একটা নীল এলইডি লাইট ব্যবহার করেছেন। তাহলে কি এটা ভাওতাবাজি নয়? আরেকটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা কি জানেন ইন্ডিয়ান ফিল্টারের পানির টিডিএস নর্মালি সবসময় হাই থাকে? কেন থাকে এটা কি আপনারা আমার জানা আছে কারো? অবশ্যই জানা নাই। আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। নর্মালি যে আমরা আরও সিস্টেম টেকনোলজিতে মেমব্রেনগুলো ব্যবহার করি, তার মাইক্রন হচ্ছে 0.0043 মাইক্রন, যেখানে অন্যান্য দেশের মেমব্রেনগুলো 0.0043 মাইক্রনের নিচেও ব্যাকটেরিয়া বা ভাইরাস মারতে সক্ষম, সেখানে ইন্ডিয়ান মেমব্রেনগুলো তার অর্ধেক পরিমাণ ব্যাকটেরিয়া ভাইরাস মারতে সক্ষম নয়। তাই সর্বদাই টিডিএস সর্বোচ্চ মাত্রায় দেখায়। যখন আমরা এই বিষয়টা তাদেরকে জিজ্ঞাসা করি, তারা মিনারেলসের দোহাই দিয়ে ভুলভাল বলতে শুরু করে। আসলে এই কথাটা কতটা যুক্তিযুক্ত? আমার কথা বিশ্বাস না হলে আপনার বাসায় যে কোনো একটা ইন্ডিয়ান ফিল্টারের টোটাল ডিজার্ভ সলিড মেপে দেখবেন। নর্মালি আমাদের দেশের ফিল্টারগুলো এবং বাহির থেকে ইনপুট করা যে ফিল্টারগুলো আছে সেগুলো পরীক্ষা করে দেখবেন আসলে তাদের পানির টিডিএস বা আমাদের ফিল্টারের পানির টিডিএস কতটা পার্থক্য রয়েছে। তখনই আপনি শতভাগ নিশ্চিত হতে পারবেন যে তারা আমাদের সাথে কতটা ভাওতাবাজি করছে। এভাবে তারা ভাওতাবাজি করেই বড় বড় ব্র্যান্ডের নামে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। বড় বড় ব্র্যান্ডের নামে আপনি যে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো ক্রয় করছেন, সেগুলো কিন্তু কিস্তিতে আপনি কিনে থাকেন, সেগুলো আপনাকে দীর্ঘদিন মেয়াদে টাকাগুলো পরিশোধ করতে হয়, কিন্তু আপনি হয়রানির শিকার হন পেরাই। কারণ এই মেশিনগুলো সার্ভিস করতে তারা নিয়ে থাকে মোটা অঙ্কের টাকা, যেখানে আমাদের দেশের অথবা চায়না থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে আমদানি করা প্রোডাক্টগুলোর 10 ভাগের 1 ভাগও খরচ হয় না। এই বিষয়গুলো জানা সত্ত্বেও আমরা সকল বাঙালিরা এখনও ঘুমিয়ে আছি। আমাদের দেশের বিভিন্ন ডিলাররা ইন্ডিয়ান প্রোডাক্টগুলো এখনও বিভিন্ন নামে সেল করে থাকেন বাংলাদেশে, কিন্তু এই ফিল্টার মেশিনগুলোর ক্ষতিকর প্রভাব রয়েছে অনেক দিকেই, সেগুলো আমাদের অনেকেরই অজানা। আমি আমাদের দেশের বাঙালিদের কখনো বোঝাতে পারিনি যে চকচক করলেই শোনা হয় না, ইন্ডিয়ান প্রোডাক্টগুলো অনেক চকচকে। আসলে চকচক করলেই যে শোনা হয় না তার জ্বলন্ত উদাহরণ পাবেন আপনারা যখন ইন্ডিয়ান প্রোডাক্টের পানিকে পরীক্ষা করবেন। আমাদের জাতীয়তার উপরে আঘাত এনেছে, আমরা কেনই বা তাদের জিনিসগুলো ব্যবহার করব? বরঞ্চ তাদের প্রোডাক্টগুলো আমাদের দেশে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা, কিন্তু আমাদের কোনো প্রোডাক্টই তাদের দেশে যাচ্ছে না। এই ওয়াটার সেক্টরে জানেন কি যে বাংলাদেশেও অনেক ভালো ভালো কোম্পানি রয়েছে যারা বাংলাদেশে বসেই উন্নত মানের প্রোডাক্ট তৈরি করছে। তাহলে কেনই বা আমরা দেশীয় প্রোডাক্ট রেখে ইন্ডিয়ান প্রোডাক্টের প্রতি ঝুঁকছি? সারা বাংলাদেশের 97% মানুষ এখনও ইন্ডিয়ান প্রোডাক্টগুলো ব্যবহার করছেন। আর এই ইন্ডিয়ান প্রোডাক্টগুলোর অ্যাডভার্টাইজমেন্টও করা হয় আমাদের বাংলাদেশের বড় বড় সেলিব্রিটি দিয়ে। আসলে আমরা ঘুমান্ত বাঙালি, আমরা সবসময় জেগে থেকে স্বপ্ন দেখি, বাইরে যে কি হচ্ছে তার কোনো হুঁশই আমাদের নেই। স্বাধীনতার পর থেকেই সম্পূর্ণ মেডিকেল সিস্টেমের কন্ট্রোল রয়েছে ইন্ডিয়ানদের হাতে। তা কী করে সম্ভব? সাধারণভাবে ব্যাখ্যা করা যাক। যেমন ধরুন ডায়ালিসিস প্ল্যান্টে প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানির প্রয়োজন, সবগুলোই চাহিদা পূরণ করে থাকে ইন্ডিয়ান কোম্পানিগুলো। মেডিকেল সেক্টরে ডায়ালিসিস রুম এবং অপারেশন থিয়েটারে যে বিশুদ্ধ পানিটা প্রয়োজন হয় তার ম্যাক্সিমাম চাহিদা পূরণ করে থাকে ইন্ডিয়ান কোম্পানিগুলো। আসলে এই কোম্পানিগুলো যে বিশুদ্ধ পানির চাহিদা নিশ্চিত করে তা শতভাগ সঠিক নয়।
এখন আপনারা বলতে পারেন কেনই বা শতভাগ সঠিক নয়, যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয় সে ম্যাক্সিমামগুলোই অনেকটা ভাওতাবাজির মতো, যেখানে যেটা ব্যবহার করা দরকার তার সিটে ফোটাও নেই সেই প্রযুক্তিগুলোতে। সাধারণ কয়েকটি ব্যাসেল দিয়ে ইওফ মেমব্রেনের ফিল্টার নাম করে চালিয়ে দেওয়া হয় সেই প্রজেক্টগুলোকে, আর সেই পানিগুলোকেই ব্যবহার করা হয় বিভিন্ন রোগীর উপরে। সেই বিষয়গুলো আপনার আমাদের সকলেরই অজানা। এই বিষয়গুলো শুনে আপনারা হয়তোবা অনেকেই আশ্চর্য হয়ে গেছেন, তাই না? আমার কথাগুলো যদি আপনাদের অবিশ্বাস মনে হয়, আপনারা সৎ চোখে বিষয়গুলো একটু পর্যবেক্ষণ করেন, তাহলে সকল বিষয় আপনার সামনে চলে আসবে। আমার কথা শতভাগ সত্য যে 97% মানুষ এখনো ইন্ডিয়ান প্রোডাক্টগুলো ব্যবহার করছে। এই ওয়াটার সেক্টরের 97% বাজার দখল করে আছে ইন্ডিয়ান কোম্পানিগুলো। এই ইন্ডিয়ান কোম্পানিগুলো এখনো একচেটিয়াভাবে ব্যবসা করে যাচ্ছে বাংলাদেশের বাজারে। এই কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করাতে এখন আমার জীবনের রিস্ক রয়েছে। তারা আমাকে সাপোর্ট করতে চান এবং এই বিষয়ে আরও ডিটেলস জানতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। আর যারা ওয়াটার ফিল্টারগুলো ক্রয় করতে চান, আপনি যদি নিশ্চিত না হতে পারেন এটা ইন্ডিয়ান প্রোডাক্ট না বাংলাদেশি প্রোডাক্ট না অন্য দেশের কোনো প্রোডাক্ট, তাহলে আপনারা অবশ্যই সেই ছবি কালেক্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমি ছবিটা দেখে বলতে পারবো এটা আসলে ইন্ডিয়ান প্রোডাক্ট নাকি বাংলাদেশি প্রোডাক্ট নাকি অন্য কোনো দেশের প্রোডাক্ট। আমরা স্বাধীন দেশে বসবাস করেও আমরা কিন্তু স্বাধীন নই। সবার ঊর্ধ্বে দেশের স্বার্থ। বাংলাদেশের কিছু মানুষ আছে ইন্ডিয়ানদের অর্থের লোভে পড়ে বাংলাদেশে ব্যবসা করার সুযোগ করে দেয়। তা কিভাবে সম্ভব তা জানলে আপনি অনেকটা হতভম্ব হয়ে যাবেন। যেমন ধরুন, বাংলাদেশি যে কোনো একজন ব্যক্তি তিনি শুধু নামদারি মালিকানায় থাকলেও মূল মালিক হচ্ছে কোনো এক ইন্ডিয়ান ব্যক্তি। বাংলাদেশি মালিকানায় যে নামদারি ব্যক্তি রয়েছেন সে মূলত স্যালারি হিসেবে থাকলেও সম্পূর্ণ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে বা পাচার করে নিয়ে যাচ্ছে ইন্ডিয়াতে। আমাদের দেশের অনেক ডিলাররাই ইন্ডিয়ান প্রোডাক্টগুলোকে খুব হাইলাইটভাবে প্রমোট করে থাকেন, কিন্তু আপনারা নিজেরাও জানেন না ইন্ডিয়ান কোম্পানিগুলো এই প্রোডাক্টগুলো তৈরি করতে সক্ষম না। কিছু কিছু প্রোডাক্ট তারা নিজেরা তৈরি করলেও এই প্রোডাক্টগুলো তারাও অন্য কোনো দেশ থেকে ইনপুট করেন। অন্য দেশ থেকে তারা যে প্রোডাক্টগুলো ইনপুট করেন তার থেকে বেশি দামে বিক্রি করে থাকেন বাংলাদেশের ইম্পোর্টারদের কাছে। আমাদের এই ওয়াটার টেকনোলজি সেক্টরে যদি সরকারিভাবে খতিয়ে দেখা হয়, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যে এমন তথ্য চলে আসবে যা আপনারা শুনেও হতবাক হতে বাধ্য হবেন। কারণ দীর্ঘ 50 বছরে ইন্ডিয়ান কোম্পানিগুলো যে পরিমাণ অর্থ আয় করে নিয়ে চলে গিয়েছে তাদের দেশে, সেই অর্থ দিয়ে বাংলাদেশের যে কোনো একটি জেলাকে ডেকে রাখা যাবে।